আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। গতকাল মিজানুর রহমান আজহারী হুজুরের একটি মাহফিল নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলো যথেষ্ট যৌক্তিক, কারণ তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে থেকে এসে কিন্তু তিনি ওয়াজ মাহফিল, এটি তার প্রথম ওয়াজ মাহফিল। সুতরাং অনেক মিডিয়া কভারেজ করেছে, অনেক শত শত দর্শক, লাখ লাখ দর্শক কিন্তু সেখানে হয়েছিল এবং তিনি এই মাহফিলের মাধ্যমে একটা নতুন একটি পরিবেশ তিনি তৈরি করেছেন। যে কন্ডিশনগুলো ছিল আওয়ামী ফেসিবাদের সময়ে তিনি কিন্তু মাহফিল করতে পারে নাই, যেটা নিয়ে অনেকেই কিন্তু অনেক ইসলামপন্থা নিজেদের ভিতরে কিন্তু দ্বন্দ্বে জড়িয়েছিল। আসলে মিজানুর রহমান আজহারী কেন মাহফিল করতে পারতেছিল না, এটার মূল কারণ কিন্তু আমরা অনেকেই জানি না, বা জানলেও কিন্তু এটাকে গোপন রাখার চেষ্টা করা হয়েছে। এবং স্বয়ং মিজানুর রহমান আজহারী নিজেই এই বিষয়টিকে তিনি হাইড করে রেখেছিলেন, যে তিনি আসলে কেন বাংলাদেশে এক্সেস পাচ্ছে না মাহফিল করার জন্য, তাকে কেন সরকার অনুমোদন দেয়নি। এবং এর পিছে যথেষ্ট কারণ রয়েছে। তার মূল কারণ যেটি, সেটি হচ্ছে যে আমরা আসলেই যে কোনো একটি বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে থাকি। যেমন মিজানুর রহমান আজহারীর মাহফিলে কিছু লোক হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে কিন্তু এটি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছিল, যেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা সহ তাদের কাছে এই বিষয়টি ভালো লাগেনি এবং তারা সরকারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছিল। ফলশ্রুতিতে কিন্তু তাকে দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমাদের এদেশের একটা শ্রেণীর সুশীল সমাজ জামাতপন্থী অনেক অপপ্রচার করেছে যে তাকে ইসলামপন্থার অনেকেই হুজুররা তারা তাকে মাহফিল করার জন্য অ্যাক্সেস দিচ্ছে না, কিন্তু বিষয়টা ছিল টোটালি ভিন্ন। সেটা আওয়ামী লীগই মূলত পক্ষে মিজানুর রহমান আজহারীকে মাহফিল করতে দেয়নি।